হরে কৃষ্ণ। সুপ্রিয় গুরু ভক্তবৃন্দ, সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে বৈষ্ণবশ্রী দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈএবচ পতিতানাং পাবনক বৈষ্ণবে নমো নমঃ। তো সকল সনাতনীর উদ্দেশ্যে একটি বিষয় শেয়ার করছি। তো সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে মহাপ্রভুর ভোগ দেওয়ার নামে একটি ফ্যাশন চলছে। ফ্যাশন কেন বলছি, যে সাম্প্রতিক সময়ে মহাপ্রভুর ভোগ হচ্ছে কিভাবে, সেটি একটু আপনাদেরকে শেয়ার করছি। এই কারণেই যে মহাপ্রভুর ভোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল সনাতনীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। কিন্তু যেভাবে এই অর্থগুলো নষ্ট হচ্ছে এবং অযোগ্য ব্যক্তির দ্বারা মহাপ্রভুর ভোগ দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে এই কথাগুলো শেয়ার করা। সেটি হলো যে শাস্ত্রে বলেছে যে এই ছয় গোসাই যার মুই তারও দাস। তাহলে এনারা কত গুরুত্বপূর্ণ, এবং এই স্বর্গস্বামীর ভোগ দেওয়ার নামে, মহাপ্রভুর ভোগ দেওয়ার নামে যে ফাইজলামি চলছে, সে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেননা যেহেতু আমাদের সনাতনীদেরই ক্ষতি হচ্ছে এবং আমাদের সনাতনীদেরই অর্থ নষ্ট হচ্ছে। দেখুন, যে ব্যক্তি অনাচারী, ব্যভিচারী, শাস্ত্রের কোনো বাক্যকে মান্যতা দেয় না, সে সমস্ত ব্যক্তি যদি রন্ধন করে আর তাকে দিয়ে যদি ভোগ দেয়া হয়, এটি মহাপ্রভুর সঙ্গে, স্বর্গস্বামীদের সঙ্গে ফাজলামি করা ছাড়া আর কিছুই নয়। কেননা একজন অনাচারীর হাতে কখনোই ভগবান ভোগ গ্রহণ করে না। কেননা শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ে ভগবান বলেছে যে আমি কার হাতে প্রসাদ গ্রহণ করি। তো সেখানে বলেছেন যে পত্রং পুষ্পং ফলং ত্রয়ম জমি ভক্তা প্রযচ্ছতি। পত্র পুষ্প ফল জল এটি গ্রহণ করে কে দিলে? জমি ভক্তা প্রযচ্ছতি। যদি তার ভক্ত, বিশুদ্ধ ভক্ত যদি সেটি নিবেদন করে, তাহলেই গোবিন্দ তা গ্রহণ করে। কিন্তু সাম্প্রতিক সময়ে যে ব্যক্তি 4টি নিয়ম পালন করে না, আমিষ আহার গ্রহণ করে, যৌথ ক্রিয়া আছে, নেশাদ্রব্য পান করে, অবৈধ সঙ্গ রয়েছে, সেই সমস্ত ব্যক্তিকে দিয়ে নাকি রান্না করিয়ে মহাপ্রভুকে ভোগ দেওয়া হয় এবং সেখানে সাধুরাও উপস্থিত থাকে। এটি হাস্যকর ছাড়া আর কি হতে পারে। তো যদিও এটি বলার কোনো বিষয় ছিল না আমার কাছে, কিন্তু সেখানে যেহেতু সাধু উপস্থিত ছিল, সে কারণে এই বিষয়টি বলছি যে আসলে এটি হাস্যকর, এটি উচিত নয়। দেখুন, আসলে কোনো দ্বন্দ্ব বিরোধিতা করবার জন্য নয়। এই জগতে অনেক অনুষ্ঠান, অনেক প্রোগ্রাম, অনেক কিছুই হচ্ছে, সেটি আমাদের বলবার বিষয় নয়। কিন্তু হ্যাঁ, যেখানে অবৈদিকভাবে কোনো ক্রিয়া আদি হচ্ছে, সেখানে সাধুদের উপস্থিত থাকা উচিত নয়। হরে কৃষ্ণ।